আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি মোহাম্মদ ফয়সাল। আজকে আছি আপনাদের সাথে ফ্রম ফয়সাল কার ডায়াগনস্টিক্স এন্ড সার্ভিস। আজকে আমরা কথা বলবো গাড়ির ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল যে সিস্টেম, সেটা হচ্ছে ফুয়েল সিস্টেম। তো ফুয়েল সিস্টেম নিয়ে আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো। ফুয়েল সিস্টেমটা কি? মূলত যেই পদ্ধতিতে বা সিস্টেমের বা মেকানিজমের মাধ্যমে ফুয়েল ট্যাঙ্ক হতে ইঞ্জিন সিলিন্ডারের যে কম্বাসন চেম্বারে আছে সেখানে যে ফুয়েলকে ট্রান্সফার করা হয়, ফুল মেকানিজমটা বা সিস্টেমকে বলা হয় ফুয়েল সিস্টেম। তো ফুয়েল সিস্টেম বেশ কিছু কম্পোনেন্টস নিয়ে গঠিত। আজকে আমরা একটা গ্যাসোলিন ইঞ্জিনের ফুয়েল সিস্টেম নিয়ে আলোচনা করব। তো গ্যাসোলিন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে কি কি থাকে সেগুলো হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাম্প, ফুয়েল স্টেইনার, ফুয়েল লাইন, ফুয়েল গ্যালারি, ফুয়েল ইনজেক্টর এবং ফুয়েল রিটার্ন লাইন। তো আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে আজকে আমরা এই বিষয়টা একটু বুঝিয়ে দিই। চলুন স্টার্ট করি। সো মূলত এটা হচ্ছে একটা গাড়ির ফুয়েল সিস্টেম। তো এটা হচ্ছে ফুল ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কের ভিতরে মূলত জ্বালানি থাকে, এগুলো হচ্ছে জ্বালানি। তো এই জ্বালানিতে বাংলাদেশে আমরা যেটা জানি, জ্বালানিতে ভেজাল হওয়ার কারণে এখানে যে জ্বালানিগুলো এটা অনেক সময় ফুয়েল পাম্পকে ড্যামেজ করে ফেলে বা এটাকে স্ট্রাক করে দেয়। দ্যাটস এখানে একটা স্টেইনার আছে। স্টেইনারের কাজ হচ্ছে এটাকে ছাঁকনি বলা হয়। তো এটাকে ফুয়েলটাকে অনেকটা ছাঁকনি বা পরিশোধন করে আমাদের পাম্পে স্থানান্তরিত করে। দিস ইজ দ্য ফুয়েল পাম্প। তো এই পাম্প আবার কি করে, আমাদের এই পাম্পটা চলার জন্য দুইটা লাইন থাকে, একটা হচ্ছে পজিটিভ এবং একটা হচ্ছে গ্রাউন্ড। পজিটিভ এবং নেগেটিভের কম্বিনেশনে এটা ফুয়েলকে ট্রান্সফার করে ফুয়েল লাইন বা ডেলিভারি লাইন হয়ে ফুয়েলটাকে এখানে ফুয়েল গ্যালারিতে প্রবেশ করায়। এবং গ্যালারির এখানে যে ইনজেক্টর আছে এগুলো ইসিইউ থেকে ডাটা নেয়। ইসিইউ বা ইসিএম বা পিসিএম। ইসিইউ বলতে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, ইসিএম বলতে বোঝায় ইলেকট্রিক কন্ট্রোল মডিউল, পিসিএম বলতে হয় যে পাওয়ার কন্ট্রোল মডিউল। এটা হচ্ছে টয়োটা, এটা হচ্ছে নিশান, এবং এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে মার্সিডিজ, বিএমডব্লিউ বা আদার্স যে সমস্ত ইউরোপিয়ান গাড়ির জন্য। তো এই ইসিইউ থেকে কমিউনিকেশনের মাধ্যমে বা এখানে যে ইলেকট্রিক্যাল কানেকশন আছে, প্রত্যেকটা ইনজেক্টরে সাধারণত দুইটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে গ্রাউন্ড। সো গ্রাউন্ডটা মূলত পালসের মাধ্যমে আমাদের ইসিইউ থেকে এখানে কোলাবোরেশন করে দেন আমাদের ইনজেক্টর পালসিং এর মাধ্যমে পালস করায় এবং সেই অনুযায়ী ফুয়েল আমাদের ইঞ্জিনের যে সিলিন্ডার আছে সেখানে প্রবেশ করায় এবং এখানে স্পার্ক প্লাগের মাধ্যমে খুব হাই টেম্পারেচার রাইজ করে এবং সেখানে কম্বাসন চেম্বারে ফুয়েলকে স্থানে ট্রান্সফার করে বা ফুয়েলকে স্প্রে করে সেখানে কম্বাসন চেম্বারকে ফুয়েলকে বার্নিং করানো হয়। এখন আমরা যেটা বলতেছিলাম, দিস ইজ দ্য মেইন ফুয়েল পাম্প এবং এখানে থাকে ফুয়েল ফিল্টার এবং ফুয়েল ফিল্টারের কাজ হচ্ছে ফুয়েলকে চাকরি বা পরিশোধন করে আমাদের এখানে ট্রান্সফার করে দেয়। এবং এখানে যে গ্যালারিতে আছে সেখানে একটা প্রেসার সুইচ আছে। প্রেসার সুইচের কাজ হচ্ছে ফুয়েলকে প্রেসার জেনারেট করে। এটা একটা জিডিআই গাড়ির বা গ্যাসোলিন ইনজেকশন গাড়ির যে জিডিআই আছে, গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশনের ফুয়েল সিস্টেম। তো এখানে প্রেসার সুইচ কি করে, এক্সট্রা প্রেসার রাইজ করে এখানে আমাদের ফুয়েলকে স্পার করে। আর এখানে আমাদের একটা ফুয়েল গ্যালারির পাশে এখানে আলাদা একটা রিটার্ন লাইন আছে। অতিরিক্ত যে ফুয়েলটা থাকে সেটা রিটার্ন লাইন হয়ে আমাদের আবার ফুয়েল ট্যাঙ্কে এসে জমা হয়। সো আর এখানে হচ্ছে ফুয়েলকে আমরা রিফিল করার জন্য ফুয়েল ক্যাপ থাকে, যেটা আমরা খুলে ফুয়েল ক্যাপের মাধ্যমে এখান দিয়ে ফুয়েলকে আমরা এখানে রিজার্ভ করি। দিস ইজ দ্য মেইন ফুয়েল ট্যাঙ্ক। তো আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফুয়েল সিস্টেমটা, এটা সাধারণত ট্যাঙ্কিটা মেজরিটি প্রাইভেট গাড়ি যেগুলো আছে সেগুলোর সিটের নিচে থাকে। সাধারণত পিছনের যে সিট আছে, লেফট সাইড, রাইট সাইড, মিডল সেন্টার, সেখানে এটার অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে এই ফুয়েল সিস্টেমটা যে আমাদের কি কি সমস্যা হয়ে থাকে। যেমন ফুয়েল সিস্টেমে যদি কোথাও কোনো সমস্যা হয় তখন কি হয়, গাড়ি কাঁপাকাঁপি করে, গাড়ি আরপিএম ফ্লাকচুয়েশন করে, আরপিএম ড্রপ করে, গাড়ি সাডেন অ্যাক্সেলারেশন হয় না, গাড়ি প্রপারলি ভাগে না, গাড়ি মিসফায়ার করে, গাড়ি দম ধরে, গাড়ি যেভাবে আমাদের ফুয়েল কনজাম্পশন খরচ সেটা থাকে না, অনেক সময় দেখা যায় ফুয়েল কনজাম্পশন খরচ বেড়ে যায়। সো এই সমস্ত কোনো ইস্যু যাতে না আসে সেজন্য আমাদের গাড়ির প্রত্যেকটা গাড়ির এই ফুয়েল সিস্টেম যেগুলো আছে এগুলোকে অবশ্যই আমাদের সার্ভিস করানো উচিত। তো আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটা ফুয়েল সিস্টেমের ফুয়েল পাম্প অ্যাসেম্বলি, এটা হচ্ছে ইন ট্যাঙ্ক টাইপ ফুয়েল পাম্প, অর্থাৎ এটা যেহেতু ট্যাঙ্কের ভিতরে অ্যাসেম্বলি করা থাকে এজন্য এটাকে বলা হবে ইন ট্যাঙ্ক টাইপ ফুয়েল পাম্প। সো এখানে এটা হচ্ছে ফুল ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ইউনিট। সো আমরা একটু আপনাদেরকে দেখাই, একটু ক্লোজলি দেখুন। এটা হচ্ছে ফুয়েল সেন্ডিং গ্যাস ইউনিট। এটা হচ্ছে ফ্লটের কাজ করে, কি পরিমাণ ফুয়েল আছে সেটা ডিটেক্ট করে ড্যাশবোর্ডে শো করে, এজন্য এটাকে বলে ফুয়েল গ্যাস ইউনিট। এবং এটা হচ্ছে ফুয়েল পাম্প এবং ফিল্টার অ্যাসেম্বলি করা। এই ভিতরে একটা পাম্প আছে এবং আলাদা একটা ফিল্টার আছে। এই ফিল্টার এবং পাম্প স্থানান্তর করা, আর ফিল্টারের কাজ হচ্ছে পরিশোধন করা বা ছাঁকনি করা। দেন এখান দিয়ে সে প্রেসার করে এখান দিয়ে আমাদের যে ডেলিভারি লাইন আছে সেখানে ফুয়েলকে ট্রান্সফার করে। আর এটাকে অপারেট করার জন্য এখানে ইলেকট্রিক্যাল কানেকশন আছে, অর্থাৎ গেজের কানেকশন, পাম্পের যে কানেকশন, এগুলো সব আছে। এবং
আমাদের ওখান থেকে যেই ফুয়েল আছে সেটাকে রিটার্ন করার জন্য এখানে আবার রিটার্নিং লাইন আছে। সো দিস ইজ দ্য মেইন ফুয়েল পাম্প অ্যাসেম্বলি ইউনিট। তো আপনারা এটার ভিতরে অনেক সময় ময়লা জমে, অনেক সময় ফুয়েলের প্রেসার ঠিক থাকে না, প্রেসার ড্রপ করে। সো এর জন্য আপনারা প্রতি 6 মাস অন্তর অন্তর গাড়ির ফুয়েল সিস্টেমটাকে সার্ভিস করাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা গাড়ির ফুয়েল ইনজেক্টর। সো এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল অপারেটেড। সো এটা হচ্ছে মেইন গ্যাসোলিন ইঞ্জিনের, জিডিআই ইঞ্জিনের একটা ফুয়েল পাম্প। আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারি, এবং এখানে এগুলো হচ্ছে ইনজেক্টর। তো এই ইনজেক্টর গুলো ইলেকট্রিক্যাল অপারেট হয় এবং এগুলো সার্ভিস করতে হয়। আদারওয়াইজ দেখা যায় এগুলো জ্যাম হয়ে যায়, এগুলো স্টাক হয় এবং এগুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায়, আমাদের মাইলেজ আসে না, গাড়ি ভাগে না। সো দ্যাটস ওয়াই এগুলো সার্ভিসিং করা খুবই এসেনশিয়াল। আমরা ফয়সাল কার ডায়াগনস্টিক্স গাড়ির এই ধরনের সার্ভিসগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করি বা কোনো পরামর্শ থাকলে দিয়ে থাকি। আর আপনাদের যে কোনো সার্ভিসের জন্য বা যে কোনো ইনকোয়ারি থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0188176550। এই নাম্বারে ইনশাল্লাহ ফোন করলে বা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার থাকলে আপনারা যোগাযোগ করবেন, আমরা সাপোর্ট দিব। এবং গাড়ি রিলেটেড কোনো ধরনের ইনকোয়ারি থাকলে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।